ওকে, সো আজকে আমরা পলিনোমিয়ালস এর ডিভিশন করব। আচ্ছা, আগেই বলে রাখি, আমরা ছোটবেলা থেকেই যখন ডিভিশন করি তখন আমাদের একটা ভেরিফিকেশন রুল শেখানো হয়েছিল। লাইক লেটস সি, যেমন যদি আমি ডিভাইড করতে চাই 27 কে 4 দিয়ে, ঠিক আছে, যদি আমি ডিভাইড করি কি হবে, 4 7 28 হয়ে যাচ্ছে, তো 4 6 আমরা 24 নেব, মাইনাস করব 3। সো এখানে আমার ডিভিসার বেরোলো 4, কোশেন্ট বেরোলো 6 আর রিমাইন্ডার বেরোলো 3, রাইট? তো আমরা একটা ভেরিফিকেশন রুল ইউজ করতাম যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি, ডিভিসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, রাইট? তো আমরা এখানে দেখি 4 into 6 plus 3 24 plus 3 27, আমার ডিভিডেন্ডটা চলে আসছে। তাহলে এটা ছিল আমাদের ভেরিফিকেশন রুল, রাইট? আচ্ছা, সো এই রুলটাই আমরা ফলো করব পলিনোমিয়ালস এর ডিভিশনের ক্ষেত্রেও। তো আমরা একটা পলিনোমিয়ালকে কিভাবে ডিফাইন করি, আমরা এটাকে নাম দিই সবসময় এফ অফ এক্স। এফ অফ এক্স মানে একটা ফাংশন যেটার ভেরিয়েবল কি এক্স। তো সেই ফাংশনটাকে আমরা, একটা পলিনোমিয়ালকে আমরা যদি ফাংশন ধরি, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 plus an, রাইট? এটা আমাদের একটা পলিনোমিয়াল, যেটাকে আমরা নাম দিয়েছি fx, ঠিক আছে? এবার আমরা আরেকটা পলিনোমিয়াল ধরছি, এনি আদার পলিনোমিয়াল gx। আমরা এটা fx নাম দিয়েছি, এটা এনিথিং নাম দিতে পারো। সো আমরা এখানে gx নাম দিলাম। তো এটা আমরা ধরি b0 x to the power m plus b1 x to the power m minus 1 plus dot 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 plus bn। তো এটা আরেকটা পলিনোমিয়াল। এবার আমি বললাম fx কে gx দিয়ে ডিভাইড করব। যদি আমি বলি যে ডিভাইড করলাম, একটা কোশেন্ট বেরোলো যেটাকে আমরা লিখছি qx বা বড় qx। দুটো পলিনোমিয়াল যদি আমি ডিভাইড করি, কোশেন্টেও একটা পলিনোমিয়ালই বেরোবে, রাইট? অলসো একটা রিমাইন্ডারও থাকবে। সে রিমাইন্ডার 0 হতে পারে বা নন জিরো কোনো ভ্যালু হতে পারে। আমরা সেটাকে ধরেই নিচ্ছি একটা রিমাইন্ডার, সেটাকে আমরা নাম দিচ্ছি rx, রাইট? তো তাহলে এটার ক্ষেত্রেও আমরা যদি দুটো পলিনোমিয়াল ডিভাইড করি, একটা কোশেন্ট বেরোয় qx, একটা রিমাইন্ডার বেরোয় rx, তাহলে পলিনোমিয়ালস এর ক্ষেত্রেও এই রুলটা খাটে। সেটা হচ্ছে fx is equal to কি, gx into qx plus rx। মানে এই দুটো পলিনোমিয়ালকে আমি যদি ইনটু করি, qx আর gx, আর তার সাথে যদি rx পলিনোমিয়ালটা প্লাস করি, তাহলে আমরা fx পাবো, ঠিক আছে? তো এটাকেই বলা হয় ডিভিশন অ্যালগরিদম ফর পলিনোমিয়ালস। যে যদি fx কে, একটা পলিনোমিয়ালকে gx অন্য একটা পলিনোমিয়ালের সাথে ডিভাইড করা হয়, আর তাতে দুটো পলিনোমিয়াল আমরা যদি পাই, একটা qx যেটা কোশেন্ট, একটা rx যেটা রিমাইন্ডার, যদি এই রুলটা, তাহলে এই ক্রাইটেরিয়াটা যদি স্যাটিসফাই করে, তাহলেই সেই ডিভিশনটা পসিবল বা ডিভিশনটা ঠিক, ঠিক আছে? বা ডিভিশন করলে আমরা এভাবেও বলতে পারি যে আমরা একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল যদি ডিভাইড করি, একটা কোশেন্ট আর রিমাইন্ডার যদি বেরোয়, তাহলে সেই কোশেন্ট আর রিমাইন্ডারকে যদি আমরা এখানে বসাই, ইকুয়েশনটাতে বসাই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? এবার আমরা একটা এক্সাম্পল দেখব যে ডিভিশনটা করতে কিভাবে হবে। আমি একটা ছোটই এক্সাম্পল নেব যাতে বুঝতে সুবিধা হয়। আমরা ধরলাম একটা পলিনোমিয়াল আছে fx, যেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 6, ঠিক আছে? এটা একটা পলিনোমিয়াল fx।
এটাকে আমরা আর একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করব, যেটা হচ্ছে x প্লাস 2। ঠিক আছে, দুটো ডিগ্রি ডিফারেন্স হতেই পারে। এটার যেমন ডিগ্রি হচ্ছে ডিগ্রি মানে হাইয়েস্ট পাওয়ার অফ x, ডিগ্রি হচ্ছে 2, এটা যেমন ডিগ্রি হচ্ছে 1। তো দুটো ডিগ্রি ডিফারেন্স হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো একটা পলিনোমিয়াল আমার কাছে fx আছে আর একটা gx আছে, আমরা এই দুটোকে ডিভাইড করব। তো ডিভাইডটা কিভাবে করব দেখে নিই। সো আগে আমরা এভাবে যেমন নরমাল ডিভিশন করি সেভাবে লিখবো। এটা আমার ডিভিডেন্ড, আমরা করছি fx বাই gx। আমরা নরমাল ডিভিডেন্ডের জায়গায় এটা লিখবো। ঠিক আছে, ডিভাইসের জায়গায় এটা লিখবো। ওকে, সো নাও আমাদের এমটা কি, আমাদের মোটিভটা কি? আমাদের মোটিভ সবসময় থাকবে একটা, আমরা কি করে করি, আমরা এইখানে সেই ভ্যালুটাই বসাই যেটা ডিভাইসের সাথে ইনটু করলে আমাদেরকে ডিভিডেন্ডটা দেবে, রাইট? তো ফার্স্টে আমরা ট্রাই করব যাতে এই টার্মটা আনতে পারি। ঠিক আছে, আমরা সবসময় ফার্স্ট ট্রাই করব লেফট থেকে এগোবো, প্রথম যে টার্মটা পাবো সেটা যেন আনতে পারি সেম সাইন। এখানে সাইনটাও দেখতে হয়। এই টার্মটা যেমন সাইন কি, প্লাস 2x স্কোয়ার। তো আমাকে এমনই একটা নাম্বারের সাথে এই ডিভিজারটাকে ইনটু করতে হবে যাতে আমার ফার্স্টে আসে কি প্লাস 2x স্কোয়ার। যেভাবে হোক আমাকে এটাই আনতে হবে। তো আমাদের কাছে ডিভাইজারটা কি আছে, x প্লাস 2, রাইট? এটার সাথে কি এমন মাল্টিপ্লাই করলে, আমরা এটা জানি যে x প্লাস 2 যদি আমি 3 এর সাথে ইনটু করি, এই 3টা ফার্স্টে হবে x এর সাথে মাল্টিপ্লাই, তারপর হবে 2 এর সাথে মাল্টিপ্লাই, রাইট? তোমার ফার্স্ট টার্মটা এটাই আসছে। তো এখানে এমন একটা জিনিস বসাতে হবে যাতে এইটা x এর সাথে মাল্টিপ্লাই করে 2x স্কোয়ার আনে। কিভাবে বার করব, এটা চোখে দেখেও বার করা যায়, বা আরেকটা ওয়ে, যদি চোখে দেখে না বোঝা যায় আরেকটা ওয়ে আছে। এই টার্মটাকে নেব উইথ সাইন। ঠিক আছে, লিখলাম। কার সাথে একটা নাম্বার ইনটু করে এটা আনতে হবে, x এর সাথে একটা নাম্বার ইনটু করে এটা আনতে হবে, রাইট? তো x কে বসিয়ে দিলাম, দুটোকে ডিভাইড করলাম, কি পড়ে রইল 2x। তাহলে দেখো 2x এর সাথে x ইনটু করলে আমার কিন্তু 2x স্কয়ারই আসছে, আর প্লাস তারপর যা সেকেন্ডারি আসবে সেটা কোনো ব্যাপার না। বাট আমাকে যেভাবে হোক ফার্স্ট টার্ম ওটাই আনতে হবে। তো এখানে আমার x প্লাস 2 এর সাথে কি মাল্টিপ্লাই করে ফার্স্ট টার্মটা আসছে 2x। তাহলে আমরা লিখে দিই সেটা। সো 2x, রাইট? মাল্টিপ্লাই করি, 2x প্রথমে x এর সাথে মাল্টিপ্লাই হবে, যেটা আমাদেরকে কি দেবে 2x স্কয়ার। 2x তারপর 2 এর সাথে মাল্টিপ্লাই, প্লাস 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, যেটা আমাদেরকে দেবে 4x, রাইট? এবার নরমাল ডিভাইডের ক্ষেত্রে আমরা কি করি, এখানে লিখে মাইনাস করি, মাইনাস করব। আর ইকুয়েশন বা সরি এক্সপ্রেশন যখন আমরা মাইনাস করি তখন সাইনটা উল্টে যায়। আই হোপ সো এটা জানা আছে। এখানে আছে প্লাস সাইন, তো নেগেটিভ হলে মাইনাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা কেন হয় আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই। a প্লাস বি আছে, ঠিক আছে, আর c প্লাস ডি আছে, এই দুটোকে মাইনাস করলাম। তাতে কি হচ্ছে, a প্লাস বিটা a প্লাস বি থাকছে, এখানে যখন ব্র্যাকেটটা খুলছে মাইনাস ইন্টু প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, আবার মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, এই জন্য সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখন যদি এটার বদলে এটা থাকতো মাইনাস সি মাইনাস ডি, তাহলেও কি হতো, a প্লাস বিটা a প্লাস বি থাকছে, এখানে যখন ব্র্যাকেট খুলবো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তো যখন আমরা মাইনাস করি তখন এই নিচের এক্সপ্রেশনটার যাই সাইন থাকুক না কেন জাস্ট উল্টে যায়। তো এখানে উল্টে গেছে, এবার আমরা নর্মাল মাইনাস করব। এবার আমি যে প্রথমেই বলছিলাম যে ফার্স্ট টার্মটাকে আনতে হবে, আনাটা কেন, ফার্স্ট টার্মটাকে আনলে এই মাইনাস যখন করব প্লাসে মাইনাসে এটা কেটে যাবে। ঠিক আছে, এটাই আমাদের মোটিভ ছিল। তো এবার এটা নর্মাল মাইনাস করব, মাইনাস করে দেখলে প্লাস মাইনাস প্লাস 3x। ঠিক আছে, এটা আমার রিমাইন্ডার রইল। এবার
অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি নেক্সট টার্মটাকে নামাই, সো ফাইনালি আমার এটা এসেছে। ঠিক আছে, এবার আবার সেম প্রসিজার আমরা ফলো করব। এখানেও আমার ফার্স্ট টার্মটা এখন কি আছে, প্লাস 3x, রাইট? তো এবার আমি x প্লাস 2 এর সাথে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করব যেটা ইনটু করলে আমাকে ফার্স্ট টার্মটা এক্স্যাক্টলি দেবে। এখানে ফার্স্ট টার্মটা কি আমার প্লাস 3x, সবসময় আমরা সাইনটা কনসিডার করব। তো এখানে যেমন x প্লাস 2 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 3x দেবে, দেখো আমি তো চোখে দেখেও একটা করা যায়, বা চোখে দেখে যদি না বোঝা যায় আমরা ডিভাইড করে করতে পারি। তো কি আনতে হবে আমাদেরকে, প্লাস 3x আনতে হবে। কার সাথে ইনটু করলে, কার সাথে ইনটু করতে হবে প্লাস 3x আনার জন্য, x এর সাথে। তো x যদি আমরা ডিভাইড করে দিই আমার বেঁচে থাকছে 3। তাহলে দেখো 3 যদি আমি এখানে রাখি, 3 ইনটু x 3x ই দেয়। তাহলে আমরা এখানে কি বসাবো, প্লাস 3। সবসময় সাইনটা দেখবো, আমার কিন্তু প্লাস 3 বেশি বেরিয়েছে, সেই সাইনটা সমেতই এখানে বসাবো। সো প্লাস 3 এর সাথে, এবার এটা মুছে দিই। সো প্লাস 3 এর সাথে x ইনটু করলে আমার কি দেবে, প্লাস 3x। প্লাস 3 এর সাথে এবার সেকেন্ডটা অবভিয়াসলি ইনটু করতে হবে, আমরা যখন ইনটু করি ইনটু 3। এটার সাথে শুধু x এর সাথে ইনটু করে দিলে তো হয় না, সেকেন্ড টার্মটার সাথে ইনটু করতে হবে। তো সেকেন্ড, সবসময় এটা মনে রাখবে, সেকেন্ড টার্মটার সাথে ইনটু করা খুব ইম্পর্টেন্ট। সো প্লাস 3 আর প্লাস 2 এখানে দেবে আমাদেরকে প্লাস 6। এবার নরমাল মাইনাস যেটা আমরা করি, মাইনাস করলে কি হয়, নিচের এক্সপ্রেশনটা সব সাইন উল্টে যায়, এখানে দুটোই প্লাস আছে, সো মাইনাস হয়ে যাবে। প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, আলটিমেটলি রিমাইন্ডার হলো 0। তাহলে আমরা কি দেখলাম, এখানে fx ডিভিডেন্ড হচ্ছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 6, ডিভাইসর হচ্ছে x প্লাস 2, আমার কোশেন্ট কি বেরোলো 2x প্লাস 3, আর রিমাইন্ডার কি 0। আমরা যখন নরমাল ডিভাইড করি, আমরা যদি নরমাল একটা ডিভিশন করি, যদি 256 এর সাথে আমি যদি ডিভাইড করি, 4 6 আর 24, রিমাইন্ডার হচ্ছে 1, তারপর 6 নামছে 64, 16, রিমাইন্ডার হচ্ছে 0, তাই তো? তার মানে কি, আমার এটা কি বেরোয়েছে, ডিভাইসের সাথে কোশেন্ট মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই আমার ডিভিডেন্ড আসা উচিত, তবেই না ডিভাইডটা পসিবল হয়েছে। সো এখানেও সেম, আমরা কি করে ভেরিফাই করতে পারবো, সেম ওই ভেরিফিকেশন রুলটা। এটা হচ্ছে fx is equal to gx into qx plus rx। এখানে rx কত বেরিয়েছে, এখানে রিমাইন্ডারটা 0 বেরিয়েছে, তাই আমি এটা লিখতে পারি, নাও লিখতে পারি, কারণ প্লাস 0 মানে একই ব্যাপার। ঠিক আছে, তো আমার এটা হলো fx is equal to gx into qx। তাহলে আমরা দেখি এখানে gx কি, x plus 2, এখানে qx কি, 2x plus 3। তো x plus 2 আর 2x plus 3 কে আমি যদি মাল্টিপ্লাই করি, x into 2x 2x square, x into 3 plus 3x, plus 2 into plus 2x plus 4x, plus 2 into plus 3 plus 6। তো আমার ফাইনালি আসছে 2x square plus 7x plus 6। এটাই তো আমাদের ডিভাইসার, সরি ডিভিডেন্ড, এটাই আমাদের ডিভিডেন্ড। তো আমরা ভেরিফাই করে নিলাম যে আমাদের ডিভিশনটা ঠিক হয়েছে, কারণ তবেই ডিভাইসার আর কোশেন্টকে মাল্টিপ্লাই করে আমার ডিভিডেন্ড আসছে। ঠিক আছে, তো এভাবেই আমাদের পলিনোমিয়ালস কে ডিভাইড করতে হয়। ইটস ভেরি সিম্পল, নর্মাল জাস্ট প্রসিডিউর ফলো করে করে যেতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য সাইন। একটাই মোটিভ থাকবে, যেভাবে হোক ফার্স্ট টার্মটাকে আনা। জাস্ট দেখতে হবে কি মাল্টিপ্লাই করলে, এই ফার্স্ট টার্মটার সাথে কি মাল্টিপ্লাই করলে আমাদের এই ফার্স্ট টার্মটা আসবে। আর দুটো রুল আছে, আমি সেটার ব্যাপারে বলে দেবো। যে সিম্পল রুল, আচ্ছা রুলগুলো হচ্ছে, একটা পলিনোমিয়াল আছে fx, এটা ধর আমার ডিভিডেন্ড, ঠিক আছে, আর আমি এটাকে ডিভাইড করব কি দিয়ে, gx দিয়ে, এটা আমার ডিভাইসার। ঠিক আছে, তো আমরা যখন ডিভাইড করব তখন আমার একটা কোশেন্ট বেরোবে আর একটা রিমাইন্ডার বেরোবে, রাইট? তো এটা একটা রুল যে যখন আমরা gx দিয়ে ডিভাইড করব, যাই rx বেরোক না কেন,
ডিগ্রি অফ gx, ঠিক আছে, ডিগ্রি অফ gx will always be 1 greater than degree of rx, or আমি এভাবেও বলতে পারি degree of rx will always be 1 less than degree of gx। তার মানে আমি যদি একটা পলিনোমিয়াল আছে fx, ঠিক আছে, সেটার সাথে আমি একটা পলিনোমিয়াল gx কে দিয়ে ডিভাইড করছি, আমরা ধরে নিলাম gx টা কোয়াড্রেটিক, তার মানে কি হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, রাইট, এরকম একটা পলিনোমিয়াল হবে। তো যেটাই rx বেরোক না কেন সেটার ডিগ্রি কিন্তু সব সময় এইরকম হবে, মানে একটা কম হবে। এটা যদি কোয়াড্রেটিক হয়ে থাকে এটার ডিগ্রি কি হবে 2, তার একটা কম মানে 1, ডিগ্রি 1, সেটাকে আমরা লিনিয়ার পলিনোমিয়াল বলি। তো এটা হচ্ছে রুল যে ডিভাইসারের ডিগ্রি যাই থাক না কেন রিমাইন্ডারের ডিগ্রি কিন্তু সব সময় 1 লেস দ্যান হয়। এটা কোয়াড্রেটিক ছিল বলে এটা লিনিয়ার হয়েছে। এটা ছিল রুল 1। আর রুল 2 সেমই একটা অ্যাপ্লিকেশন অফ রুল 1, সেটা হচ্ছে আমি বললাম যে ডিগ্রি অফ gx যাই থাকে কেন ডিগ্রি অফ rx সবসময় 1 কম হবে। তো আমি যদি এখানে gx টা কোয়াড্রেটিক না ধরে যদি আমি লিনিয়ার ধরি, যদি এখানে আমি ডিভাইসারটা কোয়াড্রেটিক না ধরে লিনিয়ার ধরি, এখানে হাইয়েস্ট পাওয়ার অফ x কি 1, ডিগ্রি 1, আমি কি বললাম rx এর ডিগ্রি সবসময় 1 লেস হবে, 1 থেকে 1 লেস মানে কি 0, তো এনিথিং টু দি পাওয়ার 0 মিন্স 1। তার মানে কি যখন ডিভাইসের আমার লিনিয়ার পলিনোমিয়াল তখন আমার রিমাইন্ডার সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, মানে এর সাথে কোনো ভেরিয়েবল থাকবে না, x এর কোনো পাওয়ার থাকবে না, এটা কনস্ট্যান্ট হবে। তো এটাই ফার্স্ট রুলটা, জাস্ট অ্যাপ্লিকেশন একটা। সো এরকম আরো অনেক বড় বড় ডিভিশন হয়, আমি নেক্সট ভিডিওতে করা এক্সাম্পলস দেবো এটা। থ্যাংক ইউ।